পৌষ পার্বণ মানেই আনন্দ। বিভিন্ন জায়গায় জাতের মেলা, খাওয়া দাওয়া হইচই নিয়ে আমরা মেতে থাকি। বাড়িতে বিভিন্ন ধরনের রান্না, যেটাকে বলে থাকি পাঁচ তরকারি ভাত। তার সাথে তো রকমারি পিঠে পুলি আছেই। আজ আপনাদের জন্য আনলাম একেবারে ট্র্যাডিশনাল দুধ পুলির রেসিপি, যা খেলে আপনি বলবেন এই তো বাঙালির আসল স্বাদ। তবে আর দেরি নয়, চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। প্রথমে একটা ছোট কোড়া নারকেল আর 200 গ্রাম খেজুরে গুড় দিয়ে পুর বানিয়ে বা ছাই মেরে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনিট 10 পর 1 হাতা দুধ ও 2টো ছোট এলাচ দিয়ে আরও একটু মেরে নেব। বেশ কিছুটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরও চিটচিটে হয়ে যাবে। মোটামুটি পুর তৈরি। এবার আমি একটা সসপ্যানে জল নিয়ে জলটাকে ফোটাতে দেব। এবার আসি পিঠের ডো বানানোর কাজে। 1 বাটি চালের গুঁড়ি নেব, তাতে সামান্য লবণ অ্যাড করব। লবণটা ভালো করে মিশিয়ে নেব। এখন একটু একটু করে ফুটন্ত গরম জল মেশাতে থাকব স্প্যাচুলার সাহায্যে। একটু ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে মেখে ভালো করে ডো তৈরি করে নেব। এখন ডো থেকে অল্প করে কেটে নিয়ে পুলির শেপ দেব। প্রথমে গোল করে হাতের তালুতে চেপটে নিলাম এবং সাইডেও হালকা হাতে একটু করে চেপটে 2টো বুড়ো আঙুল মাঝে রেখে ঘোরাতে থাকবো, তাহলে শেপে চলে আসবে। এবার ভিতরে পুর ভরে এইভাবে মুড়ে দিচ্ছি। আর শৌখিনতার জন্য চামচের পিছন দিয়ে সুন্দর একটা ডিজাইন করলাম। এটা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। এবার 1 লিটার দুধ কড়াইতে নিয়ে ভালো করে জাল দিয়ে নেব। দুধ ফুটে উঠলে একে একে পুলি পিঠে দুধে ছেড়ে দেব। এইভাবে 20 মিনিট দুধে সেদ্ধ করে 2টো ছোট এলাচ যোগ করব। মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে ফ্লেম অফ রাখব, না হলে দুধ কেটে যেতে পারে। এখন 250 থেকে 300 গ্রাম খেজুরে গুড় অ্যাড করলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম। আর পুরের কিছুটা অংশ সেটাও দুধে মিশিয়ে আরও সুস্বাদু করবে। কি সুন্দর টেক্সচার ও সুগন্ধ! আবারও একবার 2-1 মিনিটের জন্য ফ্লেম অন করে নাড়াচাড়া করে ঢাকা দেব। তৈরি হয়ে গেল আমাদের অমৃত স্বাদের দুধ পুলি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।